নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আমি নিউমেরিক্যাল অ্যানালাইসিসের বংশীয় সাউল বইয়ের 1 থেকে 30 পর্যন্ত অঙ্ক করিয়ে দিয়েছিলাম। আজকে 31 থেকে শুরু করছি। তো প্রথম অঙ্কটা কি লেখা আছে, ইফ ডেল্টা এন্ড ন্যাপলা আর দ্য যে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর রেসপেক্টিভলি, দেন ডেল্টা মাইনাস ল্যামডা ইকুয়াল টু কত। দেখো, আমি তোমাদেরকে এগুলো পড়িয়ে দিয়েছিলাম, ঠিক আছে। যে ডেল্টা মাইনাস ন্যাপলা ইকুয়াল টু কত হয়েছিল বলেছিলাম না, ডেল্টা ইন্টু ন্যাপলা, ঠিক আছে। ডেল্টা মাইনাস ল্যামডা ইকুয়াল টু ডেল্টা ইন্টু ন্যাপলা, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো, আমি যে জিনিসগুলো আমি করে দিয়েছিলাম তার একটা এক্সাম্পল আমি দেখা, এই যে এখানে আমি করে দিয়েছিলাম। দেখো, প্রুভ দ্যাট ডেল্টা ন্যাপলা ইকুয়াল টু ডেল্টা মাইনাস ন্যাপলা। এটা আমি আগের ক্লাসে যে থিওরেম ক্লাসটা আছে সেই থিওরেম ক্লাসের মধ্যে করে দিয়েছিলাম, এবং তার সাথে সাথে এখানে বেশ কিছু মানে থিওরেম যেগুলো আছে ডেল্টা এবং ন্যাপলা রিলেটেড, এই সমস্ত জিনিসগুলো আমি করে দিয়েছিলাম। তো দেখো, পরবর্তী যে অঙ্কটা আছে সেটা কি লেখা আছে, ইফ ডেল্টা অ্যান্ড ন্যাপলা আর দ্য ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর রেসপেক্টিভলি, ফর দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট। এর মধ্যে কোনটা কারেক্ট নয়। আচ্ছা, চারটা অপশন দেওয়া আছে। অপশন এ কি লেখা আছে না, ডেল্টা টু দি পাওয়ার এম ইন্টু ন্যাপলা টু দি পাওয়ার এন ইকুয়াল টু ডেল্টা টু দি পাওয়ার এন ইন্টু ন্যাপলা টু দি পাওয়ার এম। দেখো, এটা আমি আগের ক্লাসে ভুল করে বলে দিয়েছিলাম যে ডেল্টা টু দি পাওয়ার এম ইন্টু ন্যাপলা টু দি পাওয়ার এন ইকুয়াল টু ডেল্টা টু দি পাওয়ার এন ইন্টু ন্যাপলা টু দি পাওয়ার এম। এটা হবে না, ঠিক আছে। এটা কি ছিল না, এটা ছিল একটু টুকাতে ভুল হয়ে গেছিল, ডেল্টা টু দি পাওয়ার এম ইন্টু ডেল্টা টু দি পাওয়ার এন ইকুয়াল টু ডেল্টা টু দি পাওয়ার এন ইন্টু ডেল্টা টু দি পাওয়ার এম। আচ্ছা, তাহলে এটা হবে না কেন সেটা আমি একটু দেখে নিই চেক করে। ডেল্টা টু দি পাওয়ার এম ইন্টু ন্যাপলা টু দি পাওয়ার এন ইকুয়াল টু, আমরা কি বলছি না, ডেল্টা টু দি পাওয়ার এম ইন্টু ন্যাপলা টু দি পাওয়ার এম। এটা হবে না। তো আচ্ছা, আমরা তো ডেল্টা ইকুয়াল টু আমরা আগে থেকেই জানি, ডেল্টা ইকুয়াল টু কত না, ই মাইনাস ওয়ান। আর ডেল্টা ন্যাপলা ইকুয়াল টু কত না, ন্যাপলা ইকুয়াল টু ই ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, ডেল্টা ইকুয়াল টু ন্যাপলা ই মাইনাস ওয়ান যেটা আছে সেটা আমি এখানে করিয়ে দিয়েছিলাম। দেখো, ডেল্টা ইকুয়াল টু ই মাইনাস ওয়ান আমি আগের ক্লাসে করে দিয়েছিলাম। ডেল্টা এফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি ই অফ এফ এক্স মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু ই মাইনাস ওয়ান ইন্টু এফ এক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে এফ এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, ডেল্টা ইকুয়াল টু ই মাইনাস ওয়ান। আচ্ছা, ন্যাপলা ইকুয়াল টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান কি করে হচ্ছে, আমরা জানি ন্যাপলা ইন্টু এফ অফ এক্স ইকুয়াল টু, আমরা জানি কত না, এফ অফ এক্স মাইনাস এইচ। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি লিখতে পারি তো এফ অফ এক্স মাইনাস এইচ, এটাকে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু এফ অফ এক্স। আচ্ছা, যদি আমরা এফ অফ এক্সটা কমন নিয়ে নিই তাহলে কত আসছে, ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু এফ অফ এক্স। দেখো, এফ অফ এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি, ন্যাপলা ইকুয়াল টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। আচ্ছা, ডেল্টা এবং ন্যাপলার যে যদি মানটা আমি পেয়ে যাই, এখানে আমি পুট করে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, দেখো তো, এখানে ডেল্টা টু দি পাওয়ার এম ইন্টু ন্যাপলা টু দি পাওয়ার এন আছে। ধরে নিলাম আমরা এম ইকুয়াল টু 2 এবং এন ইকুয়াল টু 1। তাহলে আমরা প্রথমে কি পাবো না, ডেল্টা টু দি পাওয়ার এম ইন্টু ন্যাপলা টু দি পাওয়ার এন, তার মানে করছি কত না, ডেল্টা স্কোয়ার ইন্টু ন্যাপলা। ডেল্টা স্কোয়ার করলে কত হয়, ডেল্টা মানে কত, ডেল্টা মানে আছে ই মাইনাস ওয়ান, তার মানে ই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু ন্যাপলা মানে কত আছে না, ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে ই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার হলে কত আসছে না, ই স্কোয়ার মাইনাস টু ই প্লাস ওয়ান ইন্টু আমরা কি করছি না, ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, তাহলে আমার কত আসছে দেখো তো, এটা যদি আমরা ক্যালকুলেশন করে নিই তাহলে আসছে ই স্কোয়ার মাইনাস টু ই প্লাস ওয়ান। ই টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে যখন ই স্কোয়ার দিয়ে গুণ করবো, মাইনাস ই মাইনাস টু মাইনাস মাইনাসে প্লাস টু আর এটা আসছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এই ভ্যালু আসছে। আচ্ছা, দেখো তো, তার মানে কি, এবার আমাকে যদি করি ডেল্টা টু দি পাওয়ার এন ইন্টু ন্যাপলা টু দি পাওয়ার এম, দেখো এটা তো লেখা আছে ডেল্টা টু দি পাওয়ার এন ইন্টু ন্যাপলা টু দি পাওয়ার এন। আচ্ছা, ডেল্টা মানে কত, ডেল্টা মানে হচ্ছে ই প্লাস ই মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন, এন মানে কত, ওয়ান ইন্টু ন্যাপলা টু দি পাওয়ার এম, ন্যাপলা মানে কত না, ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। আচ্ছা, তার মানে ই মাইনাস ওয়ান যেমন আছে সেরকম থাকলো, ওয়ান এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু ফর্ম আসছে। আচ্ছা, দেখো তো, এখানে একটা ই টু দি পাওয়ার মাইনাস টু ফর্ম আসছে, কিন্তু উপরে কোনো ই টু দি পাওয়ার মাইনাস টু কোনো ফর্ম নেই, ঠিক আছে, স্কোয়ার ফর্ম আছে। তো সুতরাং আমরা এখানে বলতে পারবো কি না, ডেল্টা টু দি পাওয়ার এম ইন্টু ন্যাপলা টু দি পাওয়ার এন নট ইকুয়াল টু ডেল্টা টু দি পাওয়ার এন ইন্টু ন্যাপলা টু দি পাওয়ার এম, ঠিক আছে। তার মানে এই অপশনটা হচ্ছে না, আমাকে চেয়েছে কোনটা নট কারেক্ট, দ্যাট মিনস অপশন এ হচ্ছে নট কারেক্ট। আচ্ছা, ডেল্টা টু দি পাওয়ার এম ইন্টু ন্যাপলা টু দি পাওয়ার এন, এটা ইকুয়াল টু কত না, ডেল্টা টু দি পাওয়ার এম প্লাস এন, ডেল্টা ন্যাপলা ইকুয়াল টু ন্যাপলা ডেল্টা, আর ওয়ান প্লাস ডেল্টা ইন্টু ওয়ান মাইনাস ন্যাপলা ইকুয়াল টু ওয়ান। এগুলো যে জিনিসগুলো আছে এগুলো সব আমি কিন্তু করে দিয়েছিলাম। দেখো, এই দেখো, এখানে আমি বলে দিয়েছিলাম কত, এই যে ন্যাপলা ডেল্টা ইকুয়াল টু ন্যাপলা, যে ডেল্টা ন্যাপলা ইকুয়াল টু ন্যাপলা প্লাস ডেল্টা। আবার এখানে যেটা আছে ওয়ান প্লাস ডেল্টা, কোথায় আছে, এই যে ওয়ান প্লাস ডেল্টা ইন্টু ওয়ান মাইনাস ন্যাপলা ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে। তো এই যে সমস্তগুলো অঙ্কগুলো করিয়ে দিয়েছিলাম। আর একটা জিনিস আমার এখানে পরবর্তীকালে কাজে লাগবে, ই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এইচ ইন্টু ডি, এটাও আমাদের কাজে লাগবে, ঠিক আছে।
তো দেখো পরবর্তী যেটা 33-এর অঙ্ক আছে কি লেখা আছে না y ইকুয়াল টু cx প্লাস সি স্কোয়ার দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট y ইকুয়াল টু লেখা আছে cx মাইনাস প্লাস সি স্কোয়ার তাহলে কোনটা কারেক্ট আছে আমাকে সেটা বের করতে হবে। আচ্ছা আমাকে কি বের করতে বলেছে না ডেল্টা ওয়াই এখানে সবগুলোতেই কি দেখতে পাচ্ছি না ডেল্টা ওয়াই ফাংশনটা দেখতে পাচ্ছি। তাহলে আমাকে ডেল্টা ওয়াই এর মানটা বের করতে হবে ডেল্টা ওয়াই, তার মানে আমার এখানে লেখা আছে ওয়াই ইকুয়াল টু সি এক্স প্লাস সি স্কোয়ার আছে। তাহলে আচ্ছা আমি ওয়াইটাকে আমি এফ অফ এক্স দিয়ে লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল টু সি এক্স প্লাস সি স্কোয়ার। আচ্ছা ডেল্টা এফ অফ এক্স এর সূত্র আমরা জানি কি জানি না এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এটাই তো আমরা সূত্র জানি। আচ্ছা এফ অফ এক্স প্লাস এইচ যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কত আসছে সি ইন্টু এক্স প্লাস এইচ প্লাস সি স্কোয়ার মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু কত এফ অফ এক্স ইকুয়াল টু সি এক্স মাইনাস সি স্কোয়ার। দেখো সি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে কত পাচ্ছি সি এক্স প্লাস সি এইচ মাইনাস সি এইচ পাচ্ছি সি এক্স প্লাস সি এইচ মাইনাস সি এইচ। আচ্ছা সি এইচ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা যেটা পাচ্ছি সি এক্স ইকুয়াল টু ডেল্টা ওয়াই পাচ্ছি। হ্যাঁ কিনা ডেল্টা ওয়াই এর মানটাই তো বের করেছি, তাহলে সি ইকুয়াল টু আমরা বলতে পারবো ডেল্টা ওয়াই বাই এক্স ডেল্টা ওয়াই বাই এক্স। এবার দেখো এই যে সি এর মানটা যদি আমি এখানে পুট করে দিই তাহলে কত পাচ্ছি না ওয়াই ইকুয়াল টু সি এক্স প্লাস সি স্কোয়ার। আচ্ছা ওয়াই মানে কত না ওয়াইটা ওয়াই থাকলো ইকুয়াল টু সি মানে হচ্ছে ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার মানে কত না ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই এক্স তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা এবার আমরা যদি বজ্রগুণন করে নিই তাহলে আমরা এখানে কি পাচ্ছি না এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা এক্স স্কোয়ার এখানে গুণ হয়ে যাচ্ছে, তাহলে যেটা আসছে সেটা আসছে কত এই ডেল্টা ওয়াই বাই সি ইকুয়াল টু ডেল্টা সরি একটা ভুল করে দিয়েছি, এখানটায় সি এক্স প্লাস সি এইচ মাইনাস সি এক্স আছে মাইনাস সি এক্স আমি ভুল করে সি এইচ কেটে দিয়েছি, তাহলে সি এক্স কেটে যাচ্ছে তার মানে সি এইচ হচ্ছে সি এইচ ইকুয়াল টু ডেল্টা ওয়াই, তার মানে সি ইকুয়াল টু ডেল্টা ওয়াই বাই এইচ। ঠিক আছে তাহলে ডেল্টা ওয়াই বাই এইচ হলো ডেল্টা ওয়াই বাই এইচ, তার মানে ডেল্টা ওয়াই বাই এইচ তার হোল স্কোয়ার। আচ্ছা যদি আমরা এইচ স্কোয়ার এখানে নিয়ে চলে আসি তাহলে কত আসছে না এইচ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু কত না এইচ ডেল ওয়াই ইন্টু এক্স প্লাস ডেল ওয়াই তার হোল স্কোয়ার। আচ্ছা দেখো তো এখানে কোনো এইচ লেখা নেই, এইচ এর মান কোনো কিছুই এখানে লেখা নেই, তো সুতরাং আমরা ধরে নিলাম এইচ ইকুয়াল টু ওয়ান। যদি এইচ ইকুয়াল টু ওয়ান হয় তাহলে আমরা কত পাচ্ছি না ওয়াই ইকুয়াল টু ডেল্টা ওয়াই ইন্টু এক্স প্লাস ডেল ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে ওয়াই ইকুয়াল টু ডেল ওয়াই ইন্টু এক্স প্লাস ডেল ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে দেখো এই যে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, একদম ইজি জিনিস। আচ্ছা নেক্সট 34-এর দাগের যে অঙ্কটা আছে কি লেখা আছে দেখো তো, বলছে ইফ ডেল্টা অ্যান্ড নেবলা আর দ্য ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর রেসপেক্টিভলি অ্যান্ড ই বি দ্য শিফটিং অপারেটর দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, তাহলে কোনটা কারেক্ট আছে আমাকে সেটা দেখতে হবে। আচ্ছা ডেল্টা এবং ন্যাপলার মধ্যে আমাদের রিলেশনটা একদম পুরো ঠোঁটস্থ মনে রাখতে হবে, কারণ কি এটা যে কোনো সময় আমার প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগবে। আচ্ছা আমরা জানি ডেল্টা ইকুয়াল টু ই মাইনাস ওয়ান অ্যান্ড নেবলা ইকুয়াল টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা আমাকে পুরো একদম মুখস্থ রেখে দিতে হবে। আচ্ছা দেখো তো এবার আমাকে কি বলা আছে সবগুলোতে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ফর্ম আছে, তাহলে আমরা ই টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে যদি আমরা বের করে নিই তাহলে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি কি না ন্যাবলা ইকুয়াল টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এই যে এই অপশন সিটা হচ্ছে একদম হুবহু মিলে যাচ্ছে, তার মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 35-এর দাগের অঙ্কটা কি লেখা আছে ইফ ডেল্টা অ্যান্ড নেবলা আর দ্য ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর রেসপেক্টিভলি অ্যান্ড ই বি দ্য শিফটিং অপারেটর দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, একই রকম অঙ্ক আছে। আমরা এখান থেকে বলবো কি না ডেল্টা ইকুয়াল টু ই মাইনাস ওয়ান অ্যান্ড নেবলা ইকুয়াল টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এখানে সব কিসের ফাংশন আছে না ই এর ফাংশন আছে, তার মানে আমি ডেল্টা দিয়ে চেক করবো ডেল্টা ইকুয়াল টু কত ডেল্টা ইকুয়াল টু ই মাইনাস ওয়ান কোথাও আছে, দেখো সবগুলোতে ই ইকুয়াল ডেল্টা ইকুয়াল টু ই মাইনাস ওয়ান, এখানে নেবলা ইকুয়াল টু আছে, তাহলে দেখো এখানে যদি আমরা ঘুরিয়ে বলি ই ইকুয়াল টু কত হবে না ই ইকুয়াল টু ডেল্টা প্লাস ওয়ান, তাহলে ই ইকুয়াল টু ডেল্টা প্লাস ওয়ান অপশন ডিতে আসে, তার মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 36 কি লেখা আছে দেখো তো ইফ ডেল্টা অ্যান্ড নেবলা আর দ্য ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর রেসপেক্টিভলি অ্যান্ড ই বি দ্য শিফটিং অপারেটর দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট, এর মধ্যে কোনটা কারেক্ট নয়। আচ্ছা এটা অঙ্কটা একটু ভুল আছে, হুইচ ইজ কারেক্ট বলতে হচ্ছে, এর মধ্যে কোনটা কারেক্ট। আচ্ছা তাহলে আমাকে কি দেখতে হবে বলো তো, এ দেখো ই ডেল্টা নেবলাই ই ডেল্টা আর ডেল্টা ই সবগুলোতেই কি আছে ই ডেল্টা ই ফাংশন আছে। আচ্ছা আমি যদি ই ডেল্টা বের করি আর একবারটি ডেল্টা ই বের করি তাহলে দেখবো কোন অপশনটা কারেক্ট হচ্ছে কি কোনটা কারেক্ট হচ্ছে না। ঠিক আছে আচ্ছা সর্বপ্রথম ই ইন্টু ডেল্টা মানে কত, ডেল্টা মানে আমরা জানি ই মাইনাস ওয়ান। ঠিক আছে আবার দেখো ডেল্টা মানে কত জানি ই মাইনাস ওয়ান ইন্টু এটা কত হচ্ছে না ই। আচ্ছা যদি আমরা
ডেল্টা মানে ই মাইনাস ওয়ান, মানে ই ইন্টু ই মাইনাস ওয়ান, তাহলে ইয়ে ইয়ে গুণ করলে কত আসছে ই স্কোয়ার মাইনাস ই, আর এটা যদি গুণ করি সেটাও আসছে কত ই স্কোয়ার মাইনাস ই। তার মানে এই দুটো ভ্যালুই কিন্তু আমার সমান বেড়ে যাচ্ছে, অর্থাৎ ই ডেল্টা ইকুয়াল টু ডেল্টা ই, অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা ই ডেল্টা ইকুয়াল টু মাইনাস ডেল্টা ই, এটা তো হচ্ছেই না। ই ডেল্টা ইকুয়াল টু 2 ইন্টু ডেল্টা ই, এটাও হচ্ছে না। ই ডেল্টা ইকুয়াল টু মাইনাস 2 ডেল্টা ই, এটা তো দেখেই বুঝতে পারছি এই দুটোর মান কি আসছে না সমান আসছে, তার মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 37 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং রিলেশন ইজ ট্রু, ই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এইচ ডি ইকুয়াল টু 1 প্লাস নেবলা, e equal to e to the power hd equal to 1 minus delta, e equal to 1 minus e to the power hd into 1 plus delta into e to the e equal to e to the power hd into 1 plus delta। আচ্ছা দেখো আমি কিন্তু এখানে একটা আমি এই যে থিওরেমগুলো লিখেছিলাম তার মধ্যে একটা জায়গায় লিখেই দিয়েছি আমি ই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এইচ ডি লেখা আছে না, যেখানে এইচ ডি ইকুয়াল টু লগ অফ ই, দেখে ই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এইচ ডি। তাহলে আমরা একটা জিনিস জানি ই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এইচ ডি। আবার দেখো ই ইকুয়াল টু আমরা বলতে পারি কি, যেহেতু আমরা জানি ডেল্টা ইকুয়াল টু ই মাইনাস ওয়ান, তো ই ইকুয়াল টু আমরা বলতে পারবো কত না ডেল্টা প্লাস ওয়ান, তাহলে ই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এইচ ডি ইকুয়াল টু ডেল্টা প্লাস ওয়ান, দ্যাট মিনস অপশন এটা নেপলা আছে, নেপলা ডেল্টা প্লাস ওয়ান, তার মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা আমরা ই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এইচ ডি যেটা আছে না, এটা আমি পেলাম কি করে, এটা যদি আমরা একটু চেক করতে চাই তাহলে এটাও করা যাবে, অসুবিধা কিছু নেই। দেখো আমি করে দিচ্ছি। আচ্ছা আমরা ই মানে কত জানি, আমরা একটা জিনিস লিখতে পারি ই অফ এফ এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি কত না এফ অফ এক্স প্লাস এইচ। আচ্ছা এফ অফ এক্স প্লাস এইচ এটা টেলরস ফাংশন, টেলর এক্সপানশন করলে কত পাবো না এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এক্স প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এফ ডবল ড্যাশ এক্স প্লাস এইচ এর কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু এফ ট্রিপল ড্যাশ এক্স প্লাস ডট 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 করে এইভাবে আগিয়ে যাবে। আচ্ছা তার মানে কি আমি যেটার মানটা বের করছি সেটা হচ্ছে ই অফ এফ এক্স। আচ্ছা দেখো তো এখানে এফ অফ এক্স প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এক্স আছে না, এফ ড্যাশ এক্স কি আমরা লিখতে পারি কি না এইচ ইন্টু ডি ইন্টু এফ অফ এক্স প্লাস এখানে কত আছে এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এটা বলতে পারি তো এইচ ইন্টু এটা এইচ স্কোয়ার এফ ডবল ড্যাশ এক্স, এফ ডবল ড্যাশ এক্স যেহেতু আছে সেটাকে আমি বলতে পারি কত না ডি স্কোয়ার ইন্টু এফ অফ এক্স, ডবল ডেরিভেটিভ এফ অফ এক্স এর, প্লাস এটা লিখতে পারি এইচ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ট্রিপল ডেরিভেটিভ না ডি কিউব ইন্টু এফ অফ এক্স, এইভাবে লিখতে পারি। আচ্ছা তাহলে আমরা যদি এফ অফ এক্সটা কমন নিয়ে নিই তাহলে কত পাচ্ছি বলো তো 1 প্লাস এইচ ডি প্লাস এইচ স্কোয়ার ডি স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এইচ কিউব ডি কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 করে চলে আসছে। আচ্ছা তাহলে আমরা এটাকে বলতে পারবো কি না এফ অফ এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 এটা চলে আসছে। এটা কিসের ফাংশন না ই টু দি পাওয়ার এক্স এর ফাংশন, দ্যাট মিনস ই টু দি পাওয়ার এইচ ডি বলতে পারি। তাহলে দেখো এই যে এফ অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ ডি ইকুয়াল টু এই যে আমরা এখানে করেছিলাম কত ই ইন্টু এফ অফ এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, দ্যাট মিনস ই ইকুয়াল টু কত বের হচ্ছে ই টু দি পাওয়ার এইচ ডি। এটা হচ্ছে প্রুফটা, তো আমরা প্রুফ ওয়াইজ মনে রাখতে পারি, একবারটি দেখিয়ে দিলাম, আর এটা আমরা লজিক্যালি একদম ডিরেক্টলি মনে রেখে দেবো। আচ্ছা আশা করি জিনিসটা বুঝতে পারা গেল। এবার দেখো 37 পর 38 দাগের অঙ্কটা কি লেখা আছে, বলেছে কি ইফ ডেল্টা প্লাস ন্যাবলা ইজ ইকুয়াল টু, তাহলে দেখো ডেল্টা প্লাস ন্যাবলা ইকুয়াল টু কত হবে, এটা একদম আমার সূত্রে পড়ে যাচ্ছে, আমি করেছিলাম ডেল্টা প্লাস ন্যাবলা ইকুয়াল টু ডেল্টা বাই ন্যাবলা মাইনাস ন্যামডা বাই ডেল্টা, মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এগুলো দেখেই বলে দিতে পারবো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এক্সপ্রেশন ইজ নট ট্রু, কোনটা ট্রু নয়। আচ্ছা দেখো তো 39 দাগের যে অঙ্কটা ছিল আমরা এখানে ডেল্টা ন্যাবলা ইকুয়াল টু ন্যাবলা মাইনাস ডেল্টা আছে, আর ডেল্টা ন্যাবলা ইকুয়াল টু ডেল্টা মাইনাস ন্যাবলা আছে। এই এ এবং বি পরস্পর অপোজিট আছে, যখন অপোজিট দুটো মানে অপশন থাকবে তখন তার মধ্যে একটা ঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাহলে দেখো আমরা তো জানি ডেল্টা ন্যাবলা ইকুয়াল টু কত হয় না ডেল্টা মাইনাস ন্যাবলা, এই অপশনটা কারেক্ট। যদি এটা কারেক্ট হয় তার মানে এটা অবশ্যই ভুল হবে, তার মানে আমাকে কোনটা নট কারেক্ট চেয়েছে, তার মানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 40 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, বলছে ডেল্টা স্কোয়ার অফ 1 বাই এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত। আচ্ছা এই অঙ্কটা করি, দেখো তো কি লেখা আছে ডেল্টা স্কোয়ার অফ 1 বাই এক্স মাইনাস 1, তার মানে আমি লিখতে পারি তো ডেল্টা অফ 1 বাই এক্স মাইনাস 1। আচ্ছা তার মানে কি ডেল্টা অফ এই যে 1 বাই এক্স মাইনাস 1 এটা এক্স এর জায়গায় এক্স প্লাস 1, মানে আমরা যেটা লিখি ডেল্টা অফ এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি ডেল্টা ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এটা আমরা বলতে পারি। আচ্ছা এখানে এক্স এর জায়গায় দেখতে পাচ্ছি এখানে কোনো এইচ টেইচ ফাংশন নেই, তার মানে এইচ এর জায়গায় আমি কত ধরে নেবো না 1 ধরে নেবো, তার মানে আমি পুট করবো কত না এফ অফ এক্স প্লাস 1 মাইনাস এফ অফ এক্স। আচ্ছা এফ অফ এক্স প্লাস 1 পুট করলে কত হবে, এক্স এর জায়গায় এক্স প্লাস 1 বসালে কত এক্স প্লাস 1 মাইনাস 1 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1
এটা ফাংশন আসলো। আচ্ছা মাইনাস মাইনাস কেটে গেল, তার মানে কত আসলো না ডেল্টা অফ 1/x মাইনাস ডেল্টা অফ 1/x মাইনাস 1। আচ্ছা ডেল্টা অফ 1/x লিখলে কি হবে 1/x প্লাস 1 মাইনাস 1/x, এটা চলে আসছে মাইনাস। দেখো তো ডেল্টা অফ 1/x মাইনাস 1 যদি করি তাহলে কত আসছে মাইনাস 1/x, মাইনাসে মাইনাসে প্লাস 1/x মাইনাস 1। ঠিক আছে, কারণ কি ডেল্টা আছে মানে একবারটি এক যোগ তার থেকে এক বিয়োগ। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা এখান থেকে তাহলে কত হচ্ছে 1/x প্লাস 1 মাইনাস 2/x প্লাস 1/x মাইনাস 1। ঠিক আছে, আশা করি জিনিসটা তখন পর্যন্ত বোঝা গেল। এবার আমরা যদি ক্যালকুলেশনটা করে দিই তাহলে আমার ভ্যালুটা কত চলে আসবে না 2/x ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। আচ্ছা 2/x ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা দেখেই বুঝতে পারছি একমাত্র এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 কোথায় আছে না অপশন সিতেই আছে, বাকিগুলোতে কিন্তু অপশন এটা নেই। আচ্ছা পরবর্তী 4 দাগে 41 দাগের যে অঙ্কটা আছে কি লেখা আছে দেখো তো, ইফ yn ইকুয়াল টু 2n প্লাস 3 দেন দ্য ভ্যালু অফ ডেল স্কোয়ার yn। ঠিক আছে, তাহলে আমাকে কি ডেল স্কোয়ার yn এর মানটা বের করতে বলেছে। আমরা এখান থেকে বের করতে পারবো ডেল অফ ডেল yn। ঠিক আছে, আচ্ছা ডেল yn মানে কি, ডেল yn মানে আমরা জানি ডেল অফ yn প্লাস 1 মাইনাস yn। আচ্ছা ডেল অফ yn প্লাস 1 যদি আমরা এখানে পুট করে দিই তাহলে কত পাবো, কারণ 2n প্লাস 2 প্লাস 3 মাইনাস 2n মাইনাস 3, 2n 3 3 কেটে গেল, তার মানে কত আসলো না আমার ডেল্টা অফ 2। আচ্ছা কোনো একটা যদি কনস্ট্যান্ট টার্ম হয় তার যদি ডেল ভ্যালু নেই তার মানটা কত হয়ে যাবে না 0 হয়ে যাবে, দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 42 এর অঙ্ক চলে আসি, কি লেখা আছে দ্য ভ্যালু অফ ডেল স্কোয়ার বাই ই ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু কত। আচ্ছা দেখো তো এখানে কত লেখা আছে না ডেল স্কোয়ার বাই ই ইন্টু এক্স স্কোয়ার আছে। ডেল্টা মানে আমরা কি জানি, ডেল্টা মানে আমরা জানি ই মাইনাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই ই, তার ইন্টু কত করবো না এক্স স্কোয়ার। আচ্ছা ই মাইনাস 1 এর হোল স্কোয়ার মানে কত জানি স্কোয়ার মাইনাস 2e প্লাস 1 ডিভাইডেড বাই ই ইন্টু কত না ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা এটাকে আমরা যদি ভাঙি তাহলে কত পাচ্ছি বলো তো, ই স্কোয়ার বাই ই মানে ই মাইনাস 2 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু আমার কত আসছে না এক্স স্কোয়ার আসছে। তার মানে আমরা লিখতে পারি ই অফ এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা ই অফ এক্স স্কোয়ার মানে কত, ই অফ এক্স স্কোয়ার মানে আমরা লিখতে পারবো এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার প্লাস ই অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মানে কত লিখবো এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। আচ্ছা দেখো তো এইটা থেকে আমরা লিখতে পারবো তো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 প্লাস 1। দেখো এক্স স্কোয়ার 2x স্কোয়ার কেটে যাচ্ছে প্লাস 2x মাইনাস 2x কেটে যাচ্ছে, মানে এক আর একে কত 2 পড়ে থাকলো, দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা পরবর্তী 43 থেকে যে অঙ্কটা লেখা আছে দেখো তো, দ্য ভ্যালু অফ ডেল স্কোয়ার বাই ই ইন্টু এক্স কিউব ইকুয়াল টু কত। আচ্ছা দেখো তো ডেল স্কোয়ার বাই ই আছে, ডেল স্কোয়ার মানে আমরা অবশ্যই একটা কাজ বলতে পারি ডেল স্কোয়ার বাই ই ইন্টু এক্স কিউব আছে। আমি তো আগেই করলাম কি না ডেল স্কোয়ার বাই ই, ডেল স্কোয়ার বাই ই দেখো এই যে ডেল স্কোয়ার বাই ই ইন্টু এটা এক্স স্কোয়ার ছিল, এখানে কত আছে ডেল স্কোয়ার বাই ইন্টু এক্স কিউব আছে। তার মানে আমি একদম এখানে এক্স স্কোয়ারের জায়গায় এক্স কিউব লিখে দিলাম, তাহলে ই অফ এক্স কিউব মাইনাস 2x কিউব প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু এক্স কিউব। আচ্ছা ই অফ এক্স কিউব মানে কত না এক্স প্লাস 1 তার হোল কিউব মাইনাস 2x কিউব প্লাস এক্স মাইনাস 1 তার হোল কিউব। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস মনে রাখা ভালো যে এই যে এখানে এক্স এর জায়গায় এক্স প্লাস 1টা করাটা ঠিক হবে না, কারণটা কি দেখো এখানে এইচ দিয়ে অ্যান্সার আছে এইচ, তার মানে কি এখানে এইচটা আসতে পারে, তাহলে এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ লেখাটা আমার জরুরি, তার কারণটা কি না হলে অ্যান্সার ভুল চলে আসতে পারে। এখানে যেখানে এইচ থাকবে না সেখানে এইচ ইকুয়াল টু 1 ধরে নিলাম। আচ্ছা এক্স প্লাস এইচ এর হোল কিউব যদি আমরা লিখি তাহলে কত হচ্ছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার এইচ প্লাস 3x এইচ স্কোয়ার প্লাস এইচ কিউব মাইনাস 2x কিউব প্লাস এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার এইচ মাইনাস 3x এইচ স্কোয়ার প্লাস এইচ কিউব। ঠিক আছে, আচ্ছা দেখো তো এটা কত হয়ে গেল, একটা জিনিস ভালো করে দেখো তাহলে কত আসছে এখানে এক্স কিউব এটা কত এক্স প্লাস এইচ তার হোল কিউব প্লাস এক্স মাইনাস এইচ তার হোল কিউব, তাহলে কত আসছে তো এ কিউব মাইনাস 3 স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে দেখো তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স কিউব 2x কিউব ক্যান্সেল হয়ে যাচ্ছে, এইচ কিউব ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3x স্কোয়ার এইচ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে যোগ করলে কত আসছে না 6x এইচ স্কোয়ার 6x এইচ স্কোয়ার। এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তত তাড়াহুড়ো করছি আসলে স্কুলে আছে তো এই জন্য তাড়াহুড়ো করতে গিয়ে ঝামেলা পড়ে যাচ্ছি। 44 এর অঙ্কটা কি লেখা আছে দেখো, বলছে যে টেকিং স্পেসিং লেন্থ অ্যাজ 1, স্পেস লেন্থটাকে কত বলা আছে না 1, দ্যাট মিনস এইচ ইকুয়াল টু আমি ধরে নিলাম কত না 1। আমাকে কত বলেছে না ডেল স্কোয়ার এক্স কিউব ডিভাইডেড বাই ই ইন্টু এক্স কিউব, এর মানটা আমাকে কি করতে হবে না বের করতে হবে। আচ্ছা ডেল স্কোয়ার ডেল্টা মানে কত জানি, ডেল্টা মানে আমরা জানি ই মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব ডিভাইডেড বাই
আমরা লিখবো কত না ই ইন্টু এক্স কিউব। আচ্ছা ই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মানে কত লিখতে পারবো ই স্কোয়ার মাইনাস 2e প্লাস 1 ইন্টু এক্স কিউব ডিভাইডেড বাই ই ইন্টু এক্স কিউব। ঠিক আছে। আচ্ছা ই স্কোয়ার মাইনাস 2e প্লাস 1 তার হোল স্কোয়ার, তার মানে দেখো ই স্কোয়ার ইন্টু এক্স কিউব, ই স্কোয়ার আছে মানে কত এক্স প্লাস 2 তার হোল কিউব মাইনাস 2 ইন্টু ই অফ এক্স কিউব, ই অফ এক্স কিউব মানে কত এক্স প্লাস 1 তার হোল কিউব প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই ই অফ এক্স কিউব আছে মানে কত এক্স প্লাস 1 তার হোল কিউব। ঠিক আছে। আচ্ছা এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করার পর আমরা দেখবো এখানের মধ্যে যেটা আসছে এক্স প্লাস 2 তার হোল কিউব মানে কত আসছে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 2 2 4 3 12x প্লাস 8 মাইনাস 2x কিউব, তাহলে কত আসছে প্লাস 3 মাইনাস 6x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই কত আসছে এক্স প্লাস 1 তার হোল কিউব। ক্লিয়ার। দেখো তো 2x কিউব একটা এক্স কিউব ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো তো প্লাস 6x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত আসছে দেখো 12x মাইনাস 6x মানে 6x প্লাস 8 মাইনাস 2 মানে প্লাস 6 ডিভাইডেড বাই কত আসছে এক্স প্লাস 1 তার হোল কিউব। 6টা কমন নিলে কত এক্স প্লাস 1 আর নিচে হচ্ছে কত এক্স প্লাস 1 তার হোল কিউব, দ্যাট মিনস 6 প্লাস 6 বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। বলেছে শিফটিং অপারেটর ইজ অলসো কল্ড ডিফারেন্স অপারেটর, এভারেজিং অপারেটর, ডিফারেন্সিয়াল অপারেটর অ্যান্ড ট্রান্সলেশন অপারেটর। দেখো শিফটিং অপারেটর মানে কি ডেল্টা, ডেল্টা ইকুয়াল টু আমরা কি বলতে পারি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। অর্থাৎ আমরা যদি এক্স থেকে একটা 2D প্লেনে করি, এখান থেকে এটা যদি এক্স ডিস্টেন্স ধরি তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা সাপোজ এইচ ধরলাম, তার মানে এফ অফ এক্স প্লাস এইচ মানে এই পজিশন, সেখান থেকে এফ অফ এক্স মাইনাস করলাম এই পজিশন। আচ্ছা অর্থাৎ দেখতে পাচ্ছি কি না পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে যে যখন কোনো একটা 2D ক্ষেত্রে কোনো একটা পজিশন চেঞ্জ হয়ে যায় তখন তাকে কি বলা হচ্ছে না ট্রান্সলেশন বলা হচ্ছে। ঠিক আছে। তো সুতরাং এই যে অপারেটরটা ডেল্টা, ডেল্টাকে কি বলবো না ট্রান্সলেশন অপারেটর। আচ্ছা 46 অঙ্কটা কি লেখা আছে ইফ এফ অফ এক্স ইকুয়াল টু এম অফ এক্স এম এক্স দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। আচ্ছা সবগুলোই দেখো কি লেখা আছে ই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু এফ অফ এক্স লেখা আছে, তাহলে আমরা করি ই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু এফ অফ এক্স। তাহলে আচ্ছা আমি বলতে পারবো কি না ই অফ এফ অফ এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু এফ অফ এক্স। আচ্ছা ই অফ এফ অফ এক্স মানে কত লিখতে পারবো না এক্স প্লাস এইচ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু এফ অফ এক্স মানে কি লিখতে পারবো দেখো ই অফ এফ অফ এক্স, এখানে এফ অফ এক্স ইকুয়াল টু কত এম এক্স লেখা আছে, তার মানে কত লিখবো না এম ইন্টু এক্স প্লাস এইচ, আর ই টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি এম ইন্টু এক্স মাইনাস এইচ। আচ্ছা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না এম এক্স প্লাস এম এইচ প্লাস এম এক্স মাইনাস এম এইচ। আচ্ছা তাহলে এম এইচ ক্যান্সেল হয়ে যাচ্ছে, এম এক্স আর এম এক্স যোগ করলে কত আসছে না 2mx হয়ে যাচ্ছে। আচ্ছা এম অফ এম এক্স মানেই কত না এফ এক্স, তার মানে আমরা লিখতে পারি কত না 2 ইন্টু এফ অফ এক্স। আচ্ছা 2 ইন্টু এফ অফ এক্স মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী অঙ্ক যেটা লেখা আছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ডেল্টা ন্যাবলা লগ এফ অফ এক্স ইকুয়াল টু এটা ন্যাবলা লগ এফ অফ এক্স, ন্যাবলা লগ এফ অফ এক্স, ন্যাবলা লগ এফ অফ এক্স, তার মানে কি লেখা আছে ন্যাবলা লগ এফ অফ এক্স এর মানটা আমাকে বের করতে হবে। তার মানে আমি আগে প্রথমে বের করি ন্যাবলা লগ অফ এফ অফ এক্স। আচ্ছা ন্যাবলা লগ এফ অফ এক্স মানে কি না আমরা বলতে পারবো এফ অফ এক্স মাইনাস সরি লগটা লেখা হয়নি ইকুয়াল টু লগ অফ আমরা কি লিখবো না এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। ঠিক আছে। আচ্ছা আমরা যদি এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে আমরা লিখতে পারবো কত মানে সরি এটা একটু ভুল রাখলাম, লগ অফ এফ অফ এক্স আছে মানে লগ অফ এফ এক্স মানে কত হচ্ছে লগ অফ এফ অফ এক্স মাইনাস লগ অফ এফ অফ এক্স মাইনাস এইচ। ঠিক আছে। আচ্ছা তাহলে এবার যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে আমরা কত আসছে না লগ অফ এফ অফ এক্স মাইনাস এইচ মাইনাস লগ অফ এফ অফ এক্স এটা আসছে। আচ্ছা লগ এম মাইনাস লগ এন সূত্র কি না লগ অফ এম বাই এন, তাহলে লগ অফ আমরা লিখতে পারি কত না এফ অফ এক্স মাইনাস এইচ ডিভাইডেড বাই এফ অফ এক্স এটা আসছে না। এবার দেখো মাইনাস লগ অফ এটাকে আমি এবার ঘুরিয়ে লিখতে পারি 1 মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ ডিভাইডেড বাই এফ অফ এক্স। দেখো কারণ কি এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স কেটে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ ডিভাইডেড বাই এফ অফ এক্স। আশা করি এটা বুঝতে পেরেছো। ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস লগ অফ 1 মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ এটা মানেই লিখতে পারি কত না ন্যাবলা এফ অফ এক্স ডিভাইডেড বাই আমরা লিখতে পারবো কত না এফ অফ এক্স। তাহলে কত আসছে মাইনাস লগ অফ 1 মাইনাস ন্যাবলা এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 48 এর দাগের যে অঙ্কটা আছে কি লেখা আছে বলো তো ইফ এইচ বি দ্য ইন্টারভ্যাল ডিফারেন্সিয়েটিং দেন ডেল্টা মাইনাস ন্যাবলা ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু কত। ঠিক আছে। আচ্ছা আমাকে যেটা লেখা আছে সেটাকে লিখে দিই ডেল্টা মাইনাস ন্যাবলা
ইন্টু আমার কত আছে না এক্স স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি ডেল্টা অফ এক্স স্কোয়ার মাইনাস ন্যাপলা অফ এক্স স্কোয়ার। আচ্ছা ডেল্টা অফ এক্স স্কোয়ার মানে কত না এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, এটা আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, মাইনাস ন্যাপলা অফ এক্স স্কোয়ার মানে কত, ন্যাপলা অফ এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার। আচ্ছা তাহলে আমরা যদি এটাকে ভাঙি সেটা কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 2xh মাইনাস এইচ স্কোয়ার। আচ্ছা তাহলে কত এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, এই তো এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, শুধু শুধু এক্স স্কোয়ারগুলো ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। তাহলে মাইনাস 2xh মাইনাস মাইনাসে প্লাস এইচ স্কোয়ার, দেখো 2xh কেটে যাচ্ছে, মানে এইচ স্কোয়ার আর এইচ স্কোয়ার যোগ করে কত আসছে না 2h স্কোয়ার। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা চলে আসছি 49 এর দাগের অঙ্কটায়। কি লেখা আছে দেখো তো, যে টেকিং দ্য ডিফারেন্স h ইকুয়াল টু 1 দ্য ভ্যালু অফ ডেল্টা প্লাস ন্যাপলা তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা তাহলে আমরা লিখবো কি না ডেল্টা প্লাস ন্যাপলা তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা ডেল্টা মানে কত জানি, ডেল্টা মানে আমরা জানি ই মাইনাস 1, আর ন্যাপলা মানে কত জানি প্লাস 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তার মানে কি ই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র আসছে, এ স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1 মানে কেটে যাচ্ছে, প্লাস বি স্কোয়ার মানে ই টু দি পাওয়ার মাইনাস 2, এইটা ইন্টু কত আসছে না এক্স প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা ই অফ এক্স প্লাস এক্স স্কোয়ার, ই অফ এক্স মানে কত, ই অফ এক্স মানে হচ্ছে এক্স প্লাস 1 ইন প্লাস ই অফ এক্স স্কোয়ার মানে কত, ই অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো ই অফ নয় সরি ই স্কোয়ার আছে, ই স্কোয়ার অফ এক্স মানে কত এক্স প্লাস 2, আবার ই স্কোয়ার অফ এক্স স্কোয়ার মানে কত এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার, ফার্স্ট কাজ ছাড়া মাইনাস 2 ইন্টু আমরা লিখতে পারি কত না এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস দেখো তো ই অফ মাইনাস 2 আছে, ই অফ মাইনাস 2 অফ এক্স মানে কত না এক্স মাইনাস 2 প্লাস ই অফ মাইনাস 2 অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আসছে না এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার। ক্লিয়ার, এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার। দেখো এটা আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার যদি আমরা এটাকে সিম্পলিফিকেশন করে দিই তাহলে আমাদের ভ্যালু সব এক্সগুলো কেটে গিয়ে আমার অ্যান্সার আসবে কত না 8, অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা নিজেরাই বাড়িতে করে নিতে পারবে। পরবর্তী 50 দাগের যে অঙ্কটা আছে কি লেখা আছে দেখো তো, হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ দ্য ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অফ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি এন। ঠিক আছে, একটা nth ডিগ্রি পলিনোমিয়াল আছে, তার যখন বলেছে হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ দ্য ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স। আচ্ছা ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্সের পলিনোমিয়াল যার n ডিগ্রি ইকুয়েশন আছে, n ডিগ্রি একটা পলিনোমিয়াল আছে, তার ফার্স্ট অর্ডার ডিফারেন্সটা কত হবে না n-1 হবে। দেখো আমি তোমাদেরকে বোঝার জন্য একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। সাপোজ আমি নিলাম একটা 2 ডিগ্রি ইকুয়েশন f অফ x ইকুয়াল টু এক্স স্কোয়ার। এর যদি ফার্স্ট অর্ডার মানে এ ডেল্টা অফ এফ অফ এক্স করে দিই তাহলে কত আসছে না এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স চলে আসবে। তার মানে কত আসছে এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার মানে দেখো তো এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টার্মটা কেটে যাচ্ছে, মানে কত আসছে 2xh প্লাস এইচ স্কোয়ার। দেখো আমি নিয়েছিলাম কত 2 ডিগ্রি টার্ম, হয়ে গেল কত না 1 ডিগ্রি টার্ম। একই রকম করে তুমি যদি এক্স কিউব টার্মটা নিয়ে নাও তাহলে দেখো এখানে এক্স কিউব ফাংশনটা কেটে যাবে, বাকি এক্স স্কোয়ার টার্মটা রয়ে যাবে। তার মানে আমরা এখানে বলতে পারবো অর্থাৎ যদি একটা n ডিগ্রি পলিনোমিয়াল হয় তার একবারটি আমি ডেল্টা নিয়ে নিই, অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন নিয়ে নিই তাহলে সেটা কত অর্ডারের হবে না n-1 অর্ডারের হয়ে যাবে। আচ্ছা 51 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো তো, বলছে ইফ আইডেন্টিটি u0 u1 u2 u2 মাইনাস u3 এগুলো লেখা আছে ক্যান বি রিটেন অ্যাজ, এটা কত দ্বারা আমরা একে লিখতে পারি। আচ্ছা দেখো তো এটাকে আমরা লিখছি প্রথমে একবারটি, জায়গাটা অনেক সংকীর্ণ হয়ে গেল। u0 মাইনাস u1 প্লাস u2 মাইনাস u3 প্লাস ডট 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 ডট। আচ্ছা u0 যা আছে নামলাম, u1 কে লিখতে পারি তো মাইনাস ই ইন্টু u0, u2 কে লিখতে পারি আমরা ই স্কোয়ার ইন্টু u0 মাইনাস u3 কে লিখতে পারি ই কিউব ইন্টু u0 প্লাস ডট 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 ডট। আচ্ছা তার মানে u0টা যদি আমার কমন চলে যায় তার মানে 1 মাইনাস ই প্লাস ই স্কোয়ার মাইনাস ই কিউব প্লাস ডট 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 ডট, এটা হয়ে যাচ্ছে। আচ্ছা এটা আবার কিসের সূত্র না u0 ইন্টু 1 প্লাস ই হোল টু দি পাওয়ার -1, এটারই সূত্র। আচ্ছা 1 প্লাস ই আমরা কি জানি না, আমরা জানি ই ইকুয়াল টু দেখো ডেল্টা ইকুয়াল টু ই মাইনাস 1। আচ্ছা ই মানে আবার কত লিখতে পারবো, ই মানে ডেল্টা প্লাস 1 লিখতে পারবো। তাহলে u0 ইন্টু 1 প্লাস ডেল্টা প্লাস 1 তার হোল টু দি পাওয়ার -1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো u0 ইন্টু 2 প্লাস ডেল্টা হোল টু দি পাওয়ার -1 ইকুয়াল টু দেখো তো u0 বাই 2, 2টা যদি কমন নিয়ে নিই এখানে তাহলে কত পাচ্ছি 1 প্লাস ডেল্টা বাই 2 তার হোল টু দি পাওয়ার -1। তার মানে কত আসছে বলো তো না u0 বাই 2 ইন্টু 1 মাইনাস ডেল্টা বাই 2 প্লাস ডেল্টা স্কোয়ার বাই 4 মাইনাস ডেল্টা কিউব বাই 8
প্লাস ডট 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 করে আগিয়ে যাচ্ছে। তাহলে আমার যেটা আসছে, তার মানে দেখো তো এবার যদি আমরা এখান থেকে u0/2টা কমন নিয়ে নিই, তাহলে কত আসছে, u0/2টা কমন নিয়ে নিলে দেখো এই যে অপশান সি এর অপশান দেখো u0/2 আমি গুণ করে দিচ্ছি নাও, u0/2 মাইনাস ডেল্টা ইন্টু u0/4 প্লাস ডেল্টা স্কোয়ার u0/8 মাইনাস ডেল্টা টু দি পাওয়ার 4 ডেল্টা কিউব u0 ডিভাইডেড বাই 16। এবার কোনটা আসছে দেখো, u0/2 মাইনাস ডেল্টা u0/4 প্লাস ডেল্টা স্কোয়ার u0/8 মাইনাস ডেল্টা কিউব u0/16, মানে অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। আচ্ছা নেক্সট 52 এর দাগের অঙ্ক চলে আসছি, কি লেখা আছে দেখা যাক। বলা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। দেখো তো ডেল্টা লগ অফ এফ অফ এক্স ইকুয়াল টু কত আছে সেটা আমাকে ডেল্টা লগ অফ এফ অফ এক্স। আচ্ছা আমরা এই যে এখান থেকে আমরা বলতে পারি কত না, ডেল্টা লগ অফ এফ অফ এক্স সবগুলোই দেখো একই জিনিস আছে, তো সুতরাং আমরা এখান থেকে এই মানটা বের করে নেব। আচ্ছা ডেল্টা লগ অফ এফ অফ এক্সকে আমরা কি লিখতে পারি না, লগ অফ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস লগ অফ এফ অফ এক্স। আচ্ছা এটাকে আমরা তো লিখতে পারি তাহলে লগ অফ লগ এম মাইনাস লগ এন, তাহলে লগ অফ এফ অফ এক্স প্লাস এইচ বাই এফ অফ এক্স লগ এম মাইনাস লগ এন ইকুয়াল টু লিখতে পারি। আচ্ছা লগ অফ এফ অফ এক্স প্লাস এইচ এটাকে আবার কি লিখতে পারি দেখো, ইকুয়াল টু লগ অফ ই অফ এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স। আচ্ছা তার মানে আবার লিখতে পারি ই মানে কি, ই মানে আবার জানি আমরা ডেল্টা প্লাস 1, কারণ আমরা জানি ডেল্টা ইকুয়াল টু 1 মাইনাস ই মাইনাস 1, ডেল্টা ইকুয়াল টু ই মাইনাস 1, দ্যাট মিনস ই ইকুয়াল টু কত না ডেল্টা প্লাস 1, তার মানে লগ অফ ডেল্টা প্লাস 1 ইন্টু এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স। তার মানে আমরা একে বলতে পারবো কত না, লগ অফ দেখো এফ অফ এক্স বাই এফ অফ এক্স মানে 1 প্লাস ডেল্টা এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স, ঠিক আছে। তাহলে লগ অফ 1 প্লাস ডেল্টা এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স, মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 53 দাগের যে অঙ্কটা লেখা আছে, কি লেখা আছে দেখো তো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, এইচ ডি ইকুয়াল টু এটা। আচ্ছা আমি তো এই কিছুক্ষণ আগে করলাম ই টু দি পাওয়ার এইচ ডি ইকুয়াল টু 1 প্লাস ডেল্টা বা ই টু দি পাওয়ার এইচ ডি ইকুয়াল টু ইকুয়াল টু 1 প্লাস ডেল্টা। দেখো আমি আগেই বললাম, এই কোথায় একটা করলাম ই টু দি পাওয়ার, এই দেখো এখানে করেছিলাম, দেখো এই যে আমরা লাস্ট পর্যন্ত প্রমাণ করেছিলাম ই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এইচ ইন্টু ডি, ঠিক আছে। তো সুতরাং আমরা সেটাই আগে এখানে লিখে দেবো যে ই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এইচ ইন্টু ডি। আবার ই মানে কত জানি, ই মানে আমরা জানি 1 প্লাস ডেল্টা। আচ্ছা দেখো তো আমাকে কার মান দরকার, এইচ ডির মান দরকার, তো সুতরাং দুদিকে আমরা লগ নিয়ে নেব। লগ অফ ই টু দি পাওয়ার এইচ ডি ইকুয়াল টু আমরা লিখতে পারি লগ অফ 1 প্লাস ডেল্টা। আচ্ছা লগ অফ ই টু দি পাওয়ার এইচ ডি মানে কত হবে না, এইচ ডি ইকুয়াল টু লগ অফ 1 প্লাস ডেল্টা। লগ অফ 1 প্লাস ডেল্টা মানে কত, ডেল্টা মাইনাস ডেল্টা স্কোয়ার বাই 2 প্লাস ডেল্টা কিউব বাই 3 মাইনাস ডেল্টা টু দি পাওয়ার 4/4 প্লাস ডট 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 করে আগিয়ে যাচ্ছে। তো আচ্ছা কোন অপশনটা কারেক্ট হচ্ছে, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, একদম ইজি জিনিস, লগের সিরিজ দিয়ে আছে। এখন 54 দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কি লেখা আছে না, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, ডেল্টা এফ অফ এক্স ইকুয়াল টু ন্যাপলা ইন্টু এফ অফ এক্স প্লাস এইচ। আচ্ছা ইজ উইথ সাব ইন্টারভ্যাল অফ লেন্থ এইচ। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি ডেল্টা এফ অফ এক্স ইকুয়াল টু আমরা জানি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, আর ন্যাপলা এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু জানি কি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, ঠিক আছে। তাহলে দেখো তাহলে এই দুটোই অবশ্যই সমান হচ্ছে, তার মানে 1 নম্বর অপশনটা কারেক্ট হচ্ছে। 2 নম্বর অপশনটা কি লেখা আছে, ই ইকুয়াল টু 1 প্লাস ন্যাপলা। আমরা তো জানি যে ডেল্টা ইকুয়াল টু ই মাইনাস 1, দ্যাট মিনস ই ইকুয়াল টু কত, ই ইকুয়াল টু ডেল্টা প্লাস 1, কিন্তু এখানে কি লেখা আছে ই ইকুয়াল টু ন্যাপলা প্লাস 1, তার মানে এই অপশনটা ভুল আছে। আচ্ছা 3 নম্বর অপশনটা দেখো তো কি লেখা আছে যে ই অফ ন্যাপলা ইকুয়াল টু ডেল্টা। আচ্ছা ন্যাপলা মানে কি, ন্যাপলা এফ অফ এক্স মানে জানি ই অফ, এটা আমি লিখতে পারি ন্যাপলা এফ অফ এক্স মানে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। আচ্ছা তার যদি ই নিয়ে নিই, ই অফ এফ অফ এক্স মানে কত জানি, ই অফ এফ অফ এক্স মানে এক্স প্লাস এইচ মাইনাস ই অফ এফ অফ এক্স মাইনাস এইচ মানে কত জানি না এফ অফ এক্স। দেখো তো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মানেই কত না ডেল্টা, তার মানে এটাও ঠিক হচ্ছে। আর দেখো ডেল্টা ন্যাপলা ইকুয়াল টু ডেল্টা মাইনাস ল্যামডা ন্যাপলা, এটা তো আমরা জানি অবশ্যই, তার মানে কি অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার 55 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, কোনটা ট্রু নয়। আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, যদি ভালো করে দেখি অপশন বি আর অপশন সি এর মধ্যে দেখো তো ডেল্টা প্লাস ন্যাপলা ইকুয়াল টু একটা ডেল্টা বাই ন্যাপলা মাইনাস ল্যামডা বাই ডেল্টা, আর ডেল্টা প্লাস ন্যাপলা ইকুয়াল টু ডেল্টা বাই ল্যামডা, ডেল্টা বাই ন্যাপলা প্লাস ন্যাপলা বাই ডেল্টা, এই দুটো আছে। তো সুতরাং আমরা এখান থেকে এই দুটো যেহেতু পরস্পর একে অপরের সাথে অপোজিট আছে, তো সুতরাং আমরা এই দুটোকেই কালচার করবো, যে কোনো একটা কারেক্ট হবে। আমরা জানি যে ডেল্টা প্লাস ন্যাপলা ইকুয়াল টু ডেল্টা বাই ন্যাপলা মাইনাস ন্যাপলা বাই ডেল্টা, তার মানে অপশন বিটা কারেক্ট, অপশন সিটা কারেক্ট নয়, ঠিক আছে। দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, কোনটা ট্রু বলা আছে, তার মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার।
পরবর্তী 56 দাগের অঙ্ক যেটা লেখা আছে, দ্য ফার্স্ট অর্ডার ডিফারেন্স অফ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি এন। ঠিক আছে, একটা যদি পলিনোমিয়াল হয় যার ডিগ্রিটা কত না, ডিগ্রি যদি এন হয়, তাকে যদি ফার্স্ট অর্ডার অর্থাৎ একবার ফার্স্ট অর্ডার ডিফারেন্স করি, তাহলে তার ডিগ্রিটা কত হবে না, 1 কমে যাবে। তার মানে সেটা হবে কত না, n-1 ডিগ্রি। তার মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 57 দাগের অঙ্কটা লেখা আছে, ইফ দ্য kth অর্ডার ডিফারেন্স অফ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি এন। একটা পলিনোমিয়াল আছে যার ডিগ্রি কত লেখা আছে না, এন। এটাকে যদি আমি kth অর্ডার ডিফারেন্স করে দিই, তাহলে তার পলিনোমিয়ালটা ডিগ্রি কত হবে না, n-k হয়ে যাবে। দ্যাট মিনস অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী 58 দাগের অঙ্কটা লেখা আছে, দ্য nth অর্ডার ডিফারেন্স অফ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি এন। দেখো, দ্য nth অর্ডার ডিফারেন্স অফ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি এন। আচ্ছা, তাহলে একটা কাজ কি করা যাবে না, আমাকে একটা পলিনোমিয়াল বলেছে যার ডিগ্রি হচ্ছে কত না, এন। তার যদি আমি এন তো ওটার ডিফারেন্স নিয়ে নিই, তাহলে সেটা কত হয়ে যাবে না, কনস্ট্যান্ট হয়ে যাবে। আর যদি n+1 তো মানে নিই, তখন সেটা ভ্যালু কত হয়ে যাবে না, 0 হয়ে যাবে। কারণ কনস্ট্যান্টের যখন আমি আরেকটা ডিফারেন্স করে দেবো, তখন সেটার ভ্যালু কত হয়ে যায় না, 0 হয়ে যায়। এবার দেখো কি লেখা আছে, দ্য nth অর্ডার ডিভাইডেড ডিফারেন্স অফ n ডিগ্রি পলিনোমিয়াল ইজ ইকুয়াল টু কত। আচ্ছা, nth অর্ডার ডিভাইডেড ডিফারেন্স অফ n ডিগ্রি পলিনোমিয়াল। ঠিক আছে, একটা n ডিগ্রি পলিনোমিয়াল আছে, তার কত না nth অর্ডার ডিভাইডেড ডিফারেন্স করছি, তার ভ্যালুটা কি আসবে না, কনস্ট্যান্ট আসবে। আচ্ছা, কনস্ট্যান্ট হিসেবে কোনটা আসবে না, x⁴n এর সাথে যে কনস্ট্যান্ট টার্মটা আছে সেই কনস্ট্যান্টে আসবে। দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 60 দাগের অঙ্কটা কি লেখা আছে, দেখো, দ্য ইন্টারপোলেশন পলিনোমিয়াল অফ ডিগ্রি 2 অ্যাট মোস্ট অফ দ্য ফলোয়িং ডাটা। তাহলে দেখো, দ্য ইন্টারপোলেশন পলিনোমিয়াল অফ ডিগ্রি 2 অ্যাট মোস্ট ফ্রম দ্য ফলোয়িং ডাটা। x ইকুয়াল টু কত, -1 0,3 আর f(x) ইকুয়াল টু -4 -7 এবং 32 করা আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এই অঙ্কটা আমরা দেখো খুব সহজেই সলিউশন করতে পারি। f(x) ইকুয়াল টু আমার লেখা আছে কত না, -4 লেখা আছে। তাহলে f(-1) যদি পুট করি, x এর জায়গায় -1 যদি দিই, তাহলে f(-1) যদি পুট করি, আমি একটা যে কোনো দ্য ইন্টারপোলেশন পলিনোমিয়াল অফ ডিগ্রি 2, আমরা f(x) ইকুয়াল টু ধরে নিলাম কত না, a প্লাস bx প্লাস cx²। আচ্ছা, এবার আমি কত পুট করবো, f(-1) পুট করবো। f(-1) পুট করলে কত আসছে না, a মাইনাস b প্লাস c ইকুয়াল টু ভ্যালুটা কত আছে না, -4 আছে। আচ্ছা, f(0) পুট করবো। f(0) পুট করলে কত আসছে না, a প্লাস 0 প্লাস 0 মানে a ইকুয়াল টু কত ভ্যালুটা আছে না, -7। আচ্ছা, f(3) পুট করবো। f(3) পুট করলে আমার কত ভ্যালুটা আসছে না, a প্লাস 3b প্লাস 9c, a প্লাস 3b প্লাস 9c ইকুয়াল টু কত ভ্যালু দেওয়া আছে না, 32 দেওয়া আছে। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, এটা 3 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এই তিনটা ইকুয়েশন থেকে আমরা সলিউশন করে a b আর c এর মানটা বের করে নিতে পারবো। আচ্ছা, আমরা a ইকুয়াল টু -7 তো দেখতেই পাচ্ছি, b ইকুয়াল টু 1 বেরোবে এবং c ইকুয়াল টু 4 বেরোবে। তাহলে আমার এটা মানে লাস্ট পর্যন্ত ভ্যালুটা কত আসবে, f(x) ইকুয়াল টু a মানে হচ্ছে কত না, -7 ইন্টু x, a প্লাস bx মানে -7 প্লাস x প্লাস 4x², তার মানে 4x² প্লাস x -7। আচ্ছা, 4x² প্লাস x -7 মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 60টা অঙ্ক করে দিলাম, পরের ক্লাসে আমি আরও 30টা অঙ্ক করে দেবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।